কাপ্তাই হ্রদ মিঠা পানির মাছের অন্যতম অভয়াশ্রম। বড় মাছের পাশাপাশি এই জলাধার থেকে যে মাছ আহরণ করা হয় তার প্রায় 90% কাঁচকি ও চাপিলা। এছাড়া সরকার প্রতি বছর কাপ্তাই হ্রদের মাছ থেকে যে শুল্ক আদায় করে তার 95%ই আসে এই দুইটি মাছ থেকে। রাঙামাটি থেকে ফজলে এলাহির পাঠানো রিপোর্ট। ৭২৫ বর্গ কিলোমিটারের এই জলাধার মিঠাপানির মাছের অন্যতম অভয়াশ্রম। এই হ্রদ থেকে প্রতি বছর কোটি কোটি টাকার মাছ আহরণ করে জেলেরা, যা সারা দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখে। রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্যমতে কাপ্তাই লেকে বড় প্রজাতির মাছের পোনা ছাড়া হলেও সবথেকে বেশি কাচকি ও চাপিলা প্রজাতির মাছ পাওয়া যায়। ফলে কাপ্তাই লেকে কাচকি চাপিলার ভান্ডারও বলা হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এই দুই প্রজাতির মাছের উপরই টিকে আছে এখানকার ব্যবসায়ী সহ ২৭,০০০ জেলের জীবিকা। এখানে বিদেশি বায়াররা আসে, তাদের এখান থেকে কিনে এটা মনে করেন শিপমেন্ট করে। বৃষ্টির মাধ্যমে কাচকি চাপিলা এগুলো আমরা দিই না, এগুলো আল্লাহর দানে হয়। অন্যান্য যে কোনো জায়গার চেয়ে রাঙামাটির কাপ্তাই লেকের কাচকি মাছ এবং এখানকার চাপিলা মাছের স্বাদ আবার গুণগত মান অনেক ভালো। অনুকূল পরিবেশ, অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন উদ্যোগের কারণে হ্রদে মাছের প্রাপ্যতা বেশি বলছে বিশেষজ্ঞরা। খাবারের পরিমাণ কমে যাওয়ার ফলে মাছের প্রজননকালীন সময়ে মাছের ডিম ছাড়ার হার দিন দিন কমে যাচ্ছে। সেজন্য কাপ্তাই লেকে রুই জাতীয় মাছ বা বড় মাছের প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে। এই বড় মাছগুলো কমে যাওয়ার ফলে এবং রাক্ষসী প্রজাতির মাছের পরিমাণ কমে যাওয়ার ফলে কাপ্তাই লেকে ছোট মাছের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের অভয়াশ্রমগুলোকে ঠিকভাবে আমরা মেনটেন করছি এবং মাছগুলোকে আমরা বাড়ার সুযোগ দিচ্ছি। বিভিন্ন ব্যান্ড পিরিয়ডে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, যার ফলে মাছগুলো তারা একটা পর্যাপ্ত সময় পাচ্ছে। জেলা মৎস্য অফিসের তথ্যমতে ২০২৪-২৫ মৌসুমে কাপ্তাই লেক থেকে ৭,৫০০ টন কাচকি ও চাপিলা পাওয়া যায়, যেখান থেকে সরকার রাজস্ব আদায় করেছে প্রায় ১১ কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।